ডান দিকে একটা ওনারই মন্দির, আর ইনি হচ্ছেন রাধাকান্ত। বাঁ দিকে একটা রাধাকান্ত, ডান দিকেরটা হচ্ছে রাধাবল্লভ। এটা রাধা বল্লভেরই মন্দির। মন্দির কতদিন পুরনো? এই মন্দিরটা আনুমানিক 1020। এই মন্দিরটা এক রাত থেকে তৈরি। স্বয়ং বিশ্বকর্মা নিজে প্রতিষ্ঠা করেছেন। বা এখানে যে কৃষ্ণ বিগ্রহ দেখছেন রাধাবল্লভ, ইনি নিজে প্রতিষ্ঠিত, নাকি কেউ প্রতিষ্ঠিত করেন। আচ্ছা। হে বন্ধুরা, তো নমস্কার, ফিরে এলাম পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, এই ব্লগটা আগের ব্লগটার সাথে কন্টিনিউ হচ্ছে। তো যারা আগের ব্লগটা দেখেননি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ব্লগটাও একবার দেখে নিতে। তো বন্ধুরা, আমি গোপীনাথ জীবের মন্দির থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম তার পাশেই থাকা রাধা বল্লভ মন্দিরে। তো আগের ব্লগটাতে আমি একটা জিনিস মিস করে গেছি, যেটা আমি প্রথমেই এই ব্লগে বলে দিই। সেটা হচ্ছে এই অঞ্চলে আপনারা আসবেন কি করে। এখানে আসতে গেলে আপনাকে তারকেশ্বর বা আরামবাগ থেকে যে কোনো বাস, যে বাসে আপনার খানাকুলের দিকে যাচ্ছে, সেই বাসে আপনাকে চেপে আসতে হবে। কৃষ্ণনগরে নামতে হবে। কৃষ্ণনগরে নেমে সঙ্গে সঙ্গে যে কাউকে বলবেন, দেখিয়ে দেবে আপনাদেরকে এই মন্দির দুটি কোথায় রয়েছে। তো যে বাসে আপনারা উঠবেন সেই বাস দেখবেন দিগরুই ঘাট বা গড়ের ঘাটগামী বাস কিনা, মানে সেই দিকে যাচ্ছে কিনা। গাড়ি করে এলে 26 নম্বর বাস রুট ধরে ডানকুনি থেকে চাপাডাঙ্গা, তারপর সামন্ত রোড থেকে বাঁ দিকে খানাকুলের দিকে রামনগর হয়ে কৃষ্ণনগরে যেতে হবে। কৃষ্ণনগরের গোপীনাথজিউ মন্দির বা রথতলা স্টপেজে নেমে সামান্য হাঁটলেই এই মন্দির দেখতে পাবেন। আর কলকাতা থেকে মাত্র 78 কিলোমিটার দূরেই রয়েছে এই গুপ্ত বৃন্দাবন, এবং তার সাথে এই রাধাবল্লভ মন্দির। তো এই মন্দিরটা কিন্তু সব থেকে পুরনো যতদূর আমি জানলাম, এবং এই দুটো মন্দির কিন্তু প্রায় একদমই লাগোয়া, মানে আপনারা একটা মন্দির এসে আর একটা মন্দিরকে ইজিলি দর্শন করে যেতে পারবেন। এই মন্দির প্রায় 600 বছরেরও বেশি পুরনো মন্দির, এবং এই মন্দিরকেও জড়িয়ে রয়েছে অজানা নানান ইতিহাস কাহিনী। তো আসুন এই মন্দিরকে ঘিরেও জেনে নেব অজানা নানান কথা কাহিনী। এবং এই জায়গাটিকে দ্বিতীয় নবদ্বীপ বলেও আখ্যা দেওয়া হয়। পোড়ামাটির কাজে সমৃদ্ধ উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পূর্বমুখী ত্রিখিলান প্রবেশযুক্ত একরত্ন মন্দিরটির গর্ভগৃহে বিরাজ করছে রাধাবল্লভ রাধিকার যুগল বিগ্রহ। এই মন্দির নির্মাণ করেছিলেন যাদবেন্দ্র চৌধুরী। এবং আশ্চর্যের ব্যাপার হলো, এই জায়গাটিকে দ্বিতীয় নবদ্বীপ বলা হয় বলে এই জায়গাটির নামও কৃষ্ণনগর। হ্যাঁ, নদিয়ার কৃষ্ণনগর যেমন আমরা দেখেছি, তেমনি এটি খানাকুলের কৃষ্ণনগর। জানা যায় যাদবেন্দ্র চৌধুরী ও তার পৌত্রী বংশীধর চৌধুরী সপ্তদশ শতাব্দীতে পণ্ডিত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে নারায়ণ ঠাকুরের সহায়তায় এই অঞ্চলে 300 গ্রাম নিয়ে খানাকুল কৃষ্ণনগরে সমাজ প্রতিষ্ঠা করেন। এই অঞ্চল সেই সময় সমগ্র বাংলা একটি আদর্শ স্থান বলে গণ্য হতো। বংশীধর চৌধুরী খানাকুল কৃষ্ণনগরের সমাজ স্থাপনের জন্য বঙ্গের বিভিন্ন স্থান থেকে সর্বশ্রেষ্ঠ কুলীন ও পণ্ডিতদের নিয়ে এসে এই স্থানে বসবাস করতেন। একমাত্র নবদ্বীপ ছাড়া এত পণ্ডিত ব্যক্তির বাস বাংলায় আর কোথাও ছিল না বলে এই স্থানকে তখন দ্বিতীয় নবদ্বীপ বলা হতো। যাদবেন্দ্র রায় প্রতিষ্ঠিত খানাকুল কৃষ্ণনগরের রাধাবল্লভ জীউর মন্দিরটি প্রাচীন স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। বর্গাকার মন্দিরের গর্ভগৃহের উপর চারচালা শৈলীর একরত্নটি ক্রমশ সরু হয়ে উঠে যাওয়ায় একরত্ন মন্দির শিল্পের এক নতুন দর্শনীয় দৃষ্টান্ত পেয়েছে। মন্দিরের সামনে ও দক্ষিণ দিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ। মন্দিরের সামনে পুরো দেওয়াল জুড়েই রয়েছে টেরাকোটার অলঙ্করণ, যদিও এই টেরাকোটায় মূর্তি অনুপস্থিত। মন্দিরের পরিমাপ দৈর্ঘ্য আর প্রস্থে প্রায় 15 মিটার করে। মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে একটি বিরাট বড় পুকুর। শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে এই মন্দিরের চারপাশও আপনারা দেখতে পাবেন। দক্ষিণ দিকের দেওয়ালে অল্প টেরাকোটা এবং রত্নের পূর্ব ও দক্ষিণ দিকেও টেরাকোটা রয়েছে। অলিন্দে রয়েছে রঙিন পঙ্খের কাজ। যাদবেন্দ্র চৌধুরী ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। তিনি স্বপ্নাদেশ পেয়ে খানাকুলের এই রাধাবল্লভ মন্দিরটি তৈরি করেছিলেন। গর্ভগৃহে রয়েছে রাধাবল্লভ রাধিকা ও অপর একজোড়া কৃষ্ণ রাধিকা মূর্তি। প্রায় দিনই এই মন্দির চত্বরে সাধারণ মানুষ থেকে বহু দূর দূরান্ত থেকে রাধাবল্লভ মন্দিরটি দেখতে আসেন। হুগলির দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটিও একটি। এই দুই মন্দির খোলার সময় হলো সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি। তারপর মন্দিরে ভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়। পুনরায় বিকাল 5টা থেকে খোলে আর বন্ধ হয় রাত 8টায়। মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। সকাল 11টার মধ্যে এলে পুজো দেওয়া হয়, আর ভোগ প্রসাদ পেতে গেলে সকাল 10:30টার মধ্যে এসে 100 টাকা কুপন কাটতে হবে। এই মন্দির চত্বর থেকে একটু এগিয়ে ঘুরে আসা যায় রাধানগরের রাজা রামমোহনের জন্মস্থান ও পৈতৃক বাড়ি, যেখানে তার স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং তার জীবনের ঘটনা ঘিরে একটি মিউজিয়ামও বানানো হয়েছে। এবং এখান থেকে কিছু দূরেই রয়েছে সতীপীঠ রত্নাবলীর মন্দির এবং তার ভৈরব ঘণ্টেশ্বর শিব মন্দির, যেটা এখানে বিখ্যাত একটি শৈবতীর্থ, যা নিয়ে অলরেডি আমার ব্লগ দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন আপনারা দেখে রাখতে পারেন, আমি উপরের লিঙ্কে দিয়ে দিলাম।
তো আমি যখন যে পৌঁছাই তখন ব্রাহ্মণ মশাই এখানে মূর্তি সাজানোর কাজ করছিল। তখন বিকাল 5টার পরে আমি গিয়ে পৌঁছেছি। তারপর ব্রাহ্মণ মশাই এসে এখানের এই মূর্তি সাজালো। মূর্তি সাজাতে সাজাতে অনেকক্ষণ সময় লাগে, যা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মন্দিরকে নিয়ে নানান অজানা ইতিহাস রয়েছে, যা আমি আগেও বলেছি। আমি এতক্ষণ যা বলে গেলাম, পুরোহিত মশাই কি বললো সেটা একবার শুনে নেব। তো আসুন শুনে নেওয়া যাক পুরোহিত মশাই নিজ মুখে কি বললেন। একটা ওনারই মন্দির, আর ইনি হচ্ছেন রাধাকান্ত। বাঁ দিকেরটা রাধাকান্ত, ডান দিকেরটা হচ্ছে রাধাবল্লভ। এটা রাধা বল্লভেরই মন্দির। এই মন্দির কতদিন পুরনো? এই মন্দিরটা আনুমানিক 1020। এই মন্দিরটা এক রাত্রিতে তৈরি। স্বয়ং বিশ্বকর্মা নিজে প্রতিষ্ঠা করেছেন, বা এখানে যে কৃষ্ণ বিগ্রহ দেখছেন রাধাবল্লভ, ইনি নিজেই নিজে প্রতিষ্ঠিত, এনাকে কেউ প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, বুঝতে পারলেন? এই টেম্পেলটা আপনি যেটা দেখছেন, যতদূর এইসব টেম্পেল, এই টেম্পেলটা টোটালটা এক রাত্রে নির্মাণ। এক রাত্রিতেই সব হয়ে গেছে। এক রাত্রে নির্মাণ। ভগবানের অসীম কৃপায়। আর এই যে বিগ্রহ, ইনি নিজে নিজে স্থাপিত হয়েছেন। টেম্পল করেছেন কে? টেম্পেলটা করেছেন স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মা করে স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন এই টেম্পেলে। তাই স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন। ওই জন্য হাজার কত বছর পুরনো? আনুমানিক 1020। এটা মানে ইতিহাসের খাতায় লেখা আছে এই মন্দিরের নাম। আমি এত এই মন্দিরের পরে ওই মন্দির হয়েছে নাকি? এই মন্দিরের পরে ওইটা আনুমানিক 550 এরকম হবে। 1020 আনুমানিক। আচ্ছা, আর এই মন্দিরের মেন বিশেষত্ব কি, মানে কোন সময়ে এখানে উৎসব হয়? মেন বিশেষত্ব হচ্ছে আপনার দোল, দোল, রাস, রাস, জন্মাষ্টমী, জন্মাষ্টমী, সানযাত্রা সবই হয়। সেই সময় এখানে প্রচুর মেন ভক্ত। বিশেষত্ব হচ্ছে রাস, রথ, দোল, প্রচুর ভক্ত সমাগম হয়। আপনার রাসে প্রভুর হচ্ছে অন্নকূট হয়, প্রায় 1000, 2000, 3000 লোক খায়। আর এখানে যত আপনি সম্পত্তি দেখবেন টোটালটাই রাধাবল্লভের, মানে এনার সম্পত্তি। এখনো এনার আনুমানিক 700, 800, 900 বিঘে জমি আছে আচ্ছা, আনুমানিক, তারও বেশি। বুঝলেন? আচ্ছা, রাধা বল্লভ। রাধাবল্লভ। আর এখানের এই পুকুরটা যে পাশে রয়েছে তার কি বিষয়? ওইটা পুকুরটা হচ্ছে আপনার রাধাবল্লভ কুণ্ড, ওটাকে বলা হয়। ওটা আপনার ঠাকুরের সব ধোয়া টোয়া, যেসব শাড়ি টাড়ি আর এসব। পাশে ওটা অশ্বত্থ গাছ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে, এই গাছটি হচ্ছে আমাদের এঁচড় গাছ। মানে এই মন্দিরের যত বয়স, ওই গাছটার তত বয়স। তাই? আর এখনো গাছটা ফল দিয়ে যাচ্ছে, বাহ, এঁচড় দিয়ে যায় এখন। এঁচড় দিয়ে যাচ্ছে। আমি দেখলাম এঁচড় ধরেছি। আর এইটা তো অনেক পরে নির্মাণ করা। এইটা, এই যে মৎস্যটা দেখছেন, এই হচ্ছে যাদব সিংহ রায়ের, মানে এটা হচ্ছে আমরা এক ধরনের তুলসী মৎস্য বলা হয়। আচ্ছা, ওটা অনেক পরে হয়েছে তাই তো? না, ওটা সব একসাথেই হয়েছে সব। এইটা এইখানে যত আপনি দেখছেন সবই একসাথে নির্মাণ, তাই নাকি? মানে এটা এক রাত্রের ভেতরেই নির্মাণ। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভঙ্কর ঘোষাল, মন্দিরের পূজারী। অশেষ ধন্যবাদ। তো এই মন্দির যাদবেন্দ্র রায়চৌধুরী বানিয়েছিলেন, কিন্তু ইনি বলছেন বিশ্বকর্মা বানিয়েছেন। এটা কিন্তু একটা রহস্য থেকেই গেল। এবং আমি যা জানতাম 600 বছরের পুরনো মন্দির, তো উনি বলছেন এটা 1000 বছরেরও পুরনো মন্দির। এই মন্দিরটা আগে তৈরি হয়েছে সেটা আমারও জানা। যাই হোক বন্ধুরা, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির। সবাই খুব ভালো থাকবেন, বাই।